আমাদের ধানের শীষের কর্মী নয়েস আলীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ কি? তার অপরাধ সে ধানের শীষের পক্ষে মানুষের কাছে ভোট চায়। যদি ধানের শীষের পক্ষের মানুষকে গ্রেপ্তার করতে হয় তাহলে এই কারাগারে কিন্তু জায়গা হবে না। কিন্তু রইসউদ্দিনকে কেন গ্রেপ্তার করেছে? রইসউদ্দিনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্যান্য ধানের শীষের কর্মীদের মধ্যে একটা ভয় সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু আমরা জানি আমরা ভয় পাই না। যদি ভয় পেতাম তাহলে গতকাল রইসউদ্দিনকে গ্রেপ্তার করা হওয়ার পর, নয়েস আলীকে গ্রেপ্তার হওয়ার পর আজকে কিন্তু আমরা এখানে মিটিং করতে আসতাম না। আমাদের সাথে এই নেতা কর্মীরা কেউ আসতো না। কিন্তু আমাদের নেতা কর্মীরা ভয় পায় না। যেমন ভয় পায় না বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু জেল থেকে মুক্তি নিয়ে বিদেশে চলে যাওয়ার জন্য বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি কি বলেছেন? এই দেশের মাটিতে মৃত্যু হলেও তিনি এই দেশের মাটি ছেড়ে বিদেশে যাবেন না। সেই বেগম খালেদা জিয়া আজকে মিথ্যা মামলায় কারাগারে। আমাদের পীরজাদা এস.এম. রুহুল আমিন মিথ্যা মামলায় কারাগারে। আমাদের মোতালেব ভাই, আমাদের হুমায়ুন কবির সরকার, সবাইকে জেলখানায় নেওয়া হয়েছে। তারা প্রার্থী হয়ে নির্বাচনে না জিতেই নির্বাচনে জেতার জন্য এই দেশের মানুষকে জেলখানার ভয় দেখাচ্ছে, জেলখানায় নিয়ে যাচ্ছে। আর এরা যদি কোনোভাবে আবার এমপি হতে পারে, আবার ক্ষমতায় যেতে পারে, এই সারা দেশকে জেলখানা বানিয়ে ছাড়বে বন্ধুরা। এই জন্য আপনাদেরকে ডাক দিতে এসেছি। বেগম খালেদা জিয়ার কি অপরাধ? অপরাধ হলো তিনি ধানের শীষের নেত্রী। বেগম খালেদা জিয়ার অপরাধ হলো তিনি কারো রক্ত চক্ষুকে পরোয়া করেন নাই, সেই জন্য আজকে কারা অভ্যন্তরে রাখা হয়েছে। এই সরকার যদি আদালত তাকে মুক্তি দেয়, তারপরেও কিন্তু এই সরকার তাকে ছাড়বে না। এক মামলায় মুক্তি দেবে, নতুন আরেক মামলা সাজিয়ে নিয়ে জেলখানার গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই জন্য কিন্তু জনগণ যদি মুক্তি দেয় তাহলে পৃথিবীর কোন সরকার তাকে আটকে রাখতে পারবে না বন্ধুরা। সেই জন্য আপনাদেরকে খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট চাইতে এসেছি। বেগম খালেদা জিয়াকে আজকে, তার বয়স কত আমরা জানি, তার বয়স ৭৬ বছরেরও বেশি। এই যে একজন বয়োবৃদ্ধ নারীকে বিনা চিকিৎসায় নির্জন কারাগারে রাখা হয়েছে, এটা একটা মানবতা বিরোধী অপরাধ। আজকে তার সন্তান হাজার মাইল দূরে, একমাত্র সন্তান বেঁচে আছে, তার চেহারাও সে দেখতে পারে না বন্ধুরা। আজকে তার সঠিক চিকিৎসা হচ্ছে না, কারাগারে রাখা হয়েছে, তাকে জোর করে হুইল চেয়ারে বসিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমরা এই অবস্থা চলতে দিতে পারি না। আমরা চাই বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, এবং এই সরকার সেই কথা শুনবে না বলেই আপনাদের কাছে তার জন্য আবেদন নিয়ে এসেছি, নিবেদন নিয়ে এসেছি। 30 তারিখে আমরা সবাই যদি ধানের শীষের পক্ষে আমাদের রায় ঘোষণা করি, আমরা জানি বেগম খালেদা জিয়া অবশ্যই কারাগার থেকে মুক্তি পাবে। তার একজন মা তার সন্তানকে বুকে ফিরে পাবে আপনার ভোটের রায়ের মাধ্যমে। সেই জন্য আপনাদেরকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এই সরকার কি করেছে? শেয়ার বাজারের যে লুটের হোতা যিনি, সেই সালমান রহমানকে নৌকা মার্কা দিয়ে আজকে নির্বাচনে দাঁড় করিয়েছে। ইয়াবাদের সেই মাদক সম্রাট মোদির বউকে আজকে নৌকা মার্কা দিয়েছে। মাদক সম্রাটদেরকে এই সরকার পৃষ্ঠপোষকতা করেছে। মাদকের বিরুদ্ধে অভিযান করে দেশের সাধারণ মানুষের সন্তানকে একদিকে ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়েছে, আর অন্যদিকে যারা মাদক এই দেশে আমদানি করে তাদেরকে নৌকা মার্কা দিয়ে নির্বাচনে প্রার্থী করা হয়েছে। সেই জন্য এই মাদকের হাত থেকে আমার সন্তানকে বাঁচার জন্য এই যে হাজার হাজার ছেলেরা আজকে নিজের ঘরে ঘুমাইতে পারে না, এই শ্রীপুরের কোন যুবক আজকে যারা বিরোধী দল করে, যারা ধানের শীষের পক্ষে কাজ করে, তাদের কেউ আজকে তার নিজের বাড়িতে নিজের মায়ের কাছে ঘুমাইতে পারে না। আপনাদের কাছে ডাক দিতে এসেছি, আপনার একটা ভোট প্রতিটা সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে। সেই জন্য আপনাদেরকে ধানের শীষে ভোট চাইতে এসেছি। ওই যে 5ই মে শাপলা চত্বরে আলেম ওলামাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আলেমের রক্ত দিয়ে ঢাকার কালো রাজপথকে লাল করা হয়েছে, সেই ঘটনার যদি আপনি প্রতিবাদ করতে চান তাহলে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে বন্ধুরা। সেই ধানের শীষে ভোট চেয়ে আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার মঙ্গল হোক। আসসালামু আলাইকুম। দেশ নেত্রী মুক্তি চাই।